চারপাশে শুধু আম বাগান। 3800 টাকা দাম, 52 কেজিতে মন। এগুলো হচ্ছে সব আশ্বিনা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবস্থিত সোনা মসজিদ। ডিজাইন তো করছে, একটু নষ্ট হয় নাই, যেমন করছে এইভাবে। আমরা এখন যাচ্ছি কানঘাট আমের বাজারে। মানুষজন গাড়িতে ভরে আম নিয়ে যাচ্ছে। আমরা আমের বাজার, তো বৃষ্টি যার জন্য আমের আমদানি একটু কম। তারপরেও একটু ঘুরে ঘুরে দেখবো কি কি আম বাজারে আসলো এবং কিরকম কি দাম। সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা থাকবে এই ভিডিওতে। দেখা যাক, মূল বাজারে চলে যাই। আমরা খাওয়ার জন্য বাড়ি 4 খুচরা আম পাওয়া যায় না, বাড়ি 4 আম 3 জনের জন্য 3টা কিনছি। সিস্টেম ওইটাই, বুঝছো, যে ওই কাটাকাটির দরকার নাই। এটা এটা কি, এটা কি হিমসাগর? কত কত চাইছে দাম? 3800 টাকা দাম, 52 কেজিতে মন। 52 কেজিতে মন, 3800 টাকা মন। দাম আজকে তুলনামূলক বেশি। আজকে আম নামছে কম, যার জন্য দামটা একটু বেশি। বৃষ্টির জন্য বেশি একটা আম ভাঙতে পারে নাই। এটা কি কাকা, কি আম? রূপালি। প্যাকেট না প্যাকেট ছাড়া? প্যাকেট ছাড়া। এটা তাও কালার ভালো আছে। সব নিতে হবে নাকি? তো কত? 2500। আম তো 32। আপনারা মাইন্ড করেন কথা বলি, দাম থাকেন ঠিক আছে। কত লিগাল কথা কওয়া ভালো, ওই বাজার মাজার নাই এখন। 52তে চলে, 52তে মন। কেউ 54তে চায়, 55তে চায়। কানসার বাজার আমের কোনো চলে না। আম ওই কেজি তো কেউ চায়, কেউ 52তে চায়, কেউ 60তে চায়। ওর কানসারে আর এটা জীবন না। সামনে চলেন মামা, কেজি কেজি করে আম বাজারে। যাক, আমরা আমের আরো আমদানি আছে। এটা কি, এটা কি আম? বোম্বাই। এটা হচ্ছে বোম্বাই। বোম্বাই গুটি। বোম্বাই গুটি কত করে মন? 1700। 1350। ওই মন মনে করেন বাজারের ওই ফিক্সড হয়ে গেছে এখন একটা। ওই 55 এটা 1350 টাকা মন। এটা হচ্ছে বোম্বাই গুটি, 54 কেজি দিবে এক মনে। তো দেখি সামনে আর কি আম আছে। এটা কি আম? এইটা হিসাবাত নাকি? কত করে যাই দেখি আর কি আম আছে। এটা কি আম ভাই? কি আম এটা? ও, এটা হচ্ছে রূপালি। কত করে? এটা কি আম? এটা এইটা ওঠে না, ওই যে
হাড়ি ভাঙা ওগুলা ওঠে না, আর পরে আরো পরে উঠবে ওগুলা। তাহলে এখন বাজারে দেখতেছি লতনাটা, হিমসাগর, এটা তো ওই ক্ষীরসাপাত হিমসাগর, যেটা হিমসাগর। বৃষ্টি নামার কারণে রাস্তাঘাট ভিজা, একটু আস্তে আস্তে হাঁটা লাগতেছে। এটা কি ল্যাংড়া? ল্যাংড়া এটা। ওই 52-54 এই দেয় আর কি। এটা কি বাড়ি ফোন নাকি? না, এটা হলো লখনা। লটনা, লটনা। কত করে মন? 1000 হয়েছে, 900 হয়েছে এখনকার বাজার। হ্যাঁ, কত কেজি তো মন? 52 কেজি। কত মন? না, কত 1900 এরকম। 1900 মানে নিলে দরদাম করে হয়তো। 80 গ্রাম কর। আমাদের দেশে নিতে গেলে এইটাই নিতে হবে, এই লটনাটা খাওয়াইতে হবে। এটা রূপালি। আমরা মূল মাঠের দিকে যাচ্ছি, আমবাজারের মূল। এখানে দুই পাশ দিয়ে গাড়ি সিরিয়ালে থাকে, একটা গাড়ি বের হয়, একটা গাড়ি ঢোকে, যাতে করে ভিতরে গাড়ির একটা গ্যাঞ্জাম না হয়। যেমন একটা গাড়ি বেরিয়ে গেল আর একটা গাড়ি ঢুকলো, এভাবে আবার সিরিয়ালে এক এক করে গাড়িগুলো সামনের দিকে চলে যাবে, একদম মূল মাঠে চলে যাবে। তো আমরা এখন মূল মাঠে চলে যাই। এটা হিমসাগর। কত চাইলো? 2700। সিরিয়াল দিয়ে গাড়ি বেরোচ্ছে, সিরিয়াল দিয়ে গাড়ি ঢুকতেছে, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ গাড়ি মাঠের ভিতর ঢুকতে দেওয়া হয়, যাতে করে অতিরিক্ত গাড়ির কারণে মানুষের চলাচলে ব্যাঘাত না ঘটে। এই পাশে যেমন ঢোকার সিরিয়াল, ওই পাশ দিয়ে বের হওয়ার সিরিয়াল। এ হচ্ছে কানসাট শিবগঞ্জ কানসাট আমের বাজার, মূল বাজার যেটা। যদিও রাস্তায় প্রচুর আমের গাড়ি, কিন্তু সিরিয়াল দিয়ে সবাই মাঠে ঢোকে। হ্যাঁ, রাজনগরগালা আছে বাজারে। এখানে হয়তো আম কেউ কিনে এখানে নামাইছে, এখন ওইটা আবার ক্যারেটে ঢুকাবে। কাকা এটা কি আম? কাটিমন। কাটিমন কত? কত কেজিতে মন দিবেন? এই গাড়ি বুকিং হয়ে গেছে, বেচা বিক্রি শেষ, এই জন্য গাড়ি ঘুরিয়ে বের করে নিচ্ছে। ইচ্ছা হিমসাগর একই বলে। এই হচ্ছে মূল মাঠ, দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে মূল কানসাট আমের বাজার। দেখতে পাচ্ছেন শত শত গাড়ি, এবং বাইরেও দেখেছেন রাস্তায় কত গাড়ি দাঁড়িয়ে আছে মাঠের ভিতর ঢোকার জন্য। এই সে বিখ্যাত শিবগঞ্জের কানসাট আমের বাজার। আমরা বিভিন্ন ধরনের আম দেখছি এবং দাম জিজ্ঞেস করতেছি, কোন আমের কীরকম দাম। আপনারা আমাদের সাথেই থাকুন।
মামা গরুর বাজারের মতো যে গাড়ি বের হয় জিজ্ঞাসা করে কত বিক্রি হয়েছে কত। বাড়ি 4 খাইলাম একটু আগে। কত এটা? এটা কি আম? ব্যানানা। এই সেই ব্যানানার মতো সাইজ। এটার দাম কত? 3500 টাকা। অনেক বড়, ভিতরে আর বড়। এই যে ব্যানানা, এটার কালার হচ্ছে এই যে এটা হচ্ছে ব্যানানা আম নাকি কলা ম্যাঙ্গো। আমরা কাজ করি বিভিন্ন প্রকারের আম 2-3টা করে তোলা উঠায় না, তোলা উঠে নিয়ে যাই, এত প্রকার ভেদ। আমরা একটা করে তোলা উঠাইলেও পারি মামা। এখানে নানান প্রজাতির আম, যদিও এখন অনেক আমের সিজন শেষ হয়ে গেছে, ওই আম দেখা যাচ্ছে না। আবার অনেক আম এখনো বাজারে আসে নাই। তো মামা একটু পান খাবে। আমরা যে এখন আছি আমের বাজারে, উপজেলা শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কালচার হাট। এই আমের আড়তের মধ্যে ঢুকতেছি, আম দেখবো। আমার জামাই সাথে আছে। প্যাকেটিং চলতেছে এখানে। কত কেজি? কত কেজি মন? 54। আমরা এখন বিদায় নিব কানসাট আমবাজার থেকে। অনেক দিনের শখ ছিল কানসাট আমবাজারে আসব। আজকে আসলাম, দেখলাম, ঘুরলাম, খুবই ভালো লাগলো। আমের স্বর্গ বলা যায় এই কানসাট আমের বাজারকে। এরপর ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো দর্শনীয় স্থানে। আল্লাহ হাফেজ। কানসাট বাজার ঘুরে এখন আমরা রওনা দিয়েছি ছোট সোনা মসজিদের উদ্দেশ্যে। অনেক পুরনো একটি মসজিদ, এখানকার একটি দর্শনীয় স্থান শিবগঞ্জ উপজেলার। তো আমরা এখন কানসাট বাজার থেকে অটোতে করে সেই ছোট সোনা মসজিদের উদ্দেশ্যে রওনা হয়েছি। দুপাশে শুধু আমের বাগান, নানান প্রজাতির আম। অনেক আম গাছে প্যাকেট করা থাকে, আমে প্যাকেট করা থাকে যাতে আমে পোকা না হয়, আমে যাতে কোনো স্পট বা দাগ না পড়ে। তো দেখা হচ্ছে ছোট সোনা মসজিদে ইনশাল্লাহ। আমরা চলে আসছি ছোট সোনা মসজিদ, শিবগঞ্জ উপজেলা অবস্থিত ছোট সোনা মসজিদ। দেখি ভিতরে কিরকম কি। আসলাম ছোট সোনা মসজিদ শিবগঞ্জ। আজকে জুমার দিন, তাই আমরা আগেই নামাজ পড়ে নিচ্ছি। এখানে একটা পুকুর আছে, আমরা পুকুরে গোসলও করলাম। গোসল করে এখন জুমার নামাজের জন্য যাচ্ছি। নামাজের পরে হয়তো চারপাশটা একটু ঘুরে দেখবেন সব।
530 বছর বয়স এই মসজিদের। কত? 530 বছর। 530 বছর আগের মসজিদ। এত পুরানো মসজিদে মনে হয় আর কোনোদিন নামাজ পড়িনি। আমরা মাদুরে বসে আছি, কিন্তু এই পিলারে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবস্থিত সোনা মসজিদ। ধারণা করা হয় এটি 1500 শতাব্দীর দিকে স্থাপিত হয় এবং মসজিদটি এখনও তার স্বঅবস্থানে দাঁড়িয়ে আছে এবং এই মসজিদে এখনও নামাজ আদায় করা হয়। প্রতি ওয়াক্তে জামাতের সাথে সবাই নামাজ আদায় করে থাকেন। এই মসজিদের পাশেই কবরস্থ করা হয়েছে 1971 সালের বীর মুক্তিযোদ্ধা মেজর জাহাঙ্গীর আলম এবং বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরকে। প্রচুর দর্শনার্থী এখানে এখনো ঘুরতে আসে। এখানে শহীদ আছে বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক এবং বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। আজকে জুমার দিন, সবাই জুমার নামাজ পড়েছে। নামাজ শেষে এখন দোয়া হচ্ছে, সবাই যে যার অবস্থানে থেকে দোয়া অংশগ্রহণ করছে। একটি রাষ্ট্র হিসাবে তুমি জ্ঞান পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ তোমার হাবিবের খাতিরে দোয়া মঞ্জুর করো। এই মসজিদের দেয়ালে এখনো সেই মুঘল আমলের কারুকাজ খোদিত করা পাথরের উপরে অত্যন্ত চমৎকার। এটা প্রতিষ্ঠার পর থেকে মনে হয় না এখানে কোনো সংস্কার করা হয়েছে। কোনো সংস্কার ছাড়াই এটা যেভাবে ছিল ঠিক সেভাবেই এখনো মজবুত অবস্থায় দাঁড়িয়ে আছে। সামনে একটি গেট করা আছে, গেটটাও খুব সুন্দর কারুকার্য দ্বারা পরিপূর্ণ। চাঁপাইনবাবগঞ্জ বা শিবগঞ্জে আসলে কেউ এই মসজিদটি ভ্রমণ করতে ভুলবেন না। আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং আমার খুব ভালো লাগছে যে এরকম একটি প্রাগ ঐতিহাসিক মসজিদে আজকে জুমার নামাজ পড়তে পেরেছি। এখন নামাজের দোয়া শেষ হলো, সকল মুসল্লিরা মসজিদ থেকে বের হচ্ছে। ডিজাইনগুলো তো হাতে করা। হ্যাঁ, পাথর কাটতে এগুলো হাত দিয়ে করছে, ডিজাইনগুলো পাথর কাটছে। চলো।
বর্তমানে মানুষ যেভাবে কাঠের উপর ডিজাইন করে সেই 500-600 বছর আগে মানুষ পাথরে সেই নকশা করত। ডিজাইন করে দিয়ে দেবে। আমরা চলে আসলাম এখন খানিদিঘি মসজিদ। এইখানে ঈদের শুভেচ্ছা আছে, যদিও ঈদ শেষ। দলমত নির্বিশেষ ঈদের শুভেচ্ছা জানাইছে, ঈদ মোবারক। ঐতিহাসিক খানিয়া দিঘি মসজিদ। দাও ব্যাগেট আমার দাও, নাহলে এই টুলের উপরে রাখো। হ্যাঁ, মসজিদের বয়স কত? মানে আনুমানিক 1000 বছর। আল্লাহ, এটা 1000 বছর আগের। এটা গম্বুজ একটাই মামা। হ্যাঁ একটাই, মানে এটাও কিন্তু ঈদের, এটাও কোনো কিন্তু সারটা নাই, কোনো রড টট নাই। 1000 বছর আগের মসজিদ। আল্লাহ, কেমনে কি কয়। আইলাম আম দেখতে নাকি? আমের তো অভাব নাই। রে আল্লাহ, আমি একটু ধরি নাকি? এই যে আম 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 পাইছি 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 পাইছি, আলহামদুলিল্লাহ। এই তো পেয়ে গেছে না, চিরা ফেলেন না আবার। না না এই বড় দুধ আছে 1 কেজি বেশি, 1 কেজি নাক ফজলি না? না এটা এই আসেনি বাকি এটা পাচ্ছে কোনটা? 1 কেজি করে বুঝলাম। মুরব্বি, মসজিদে কোনো গাছ নাই যে মেহমান আইলে খাইব কি? কত সুন্দর ডিজাইন। বর্তমানে টাইলস লাগাক আর যাই লাগাক, এই যে বাইরে এত সুন্দর কারুকার্য করতে পারে না। আর 1000 বছর আগে কি করে থুইছে। এই আম গাছেরও তো মনে হয় অনেক বয়স। হ্যাঁ, চমৎকার কারুকার্য সম্পন্ন খানিয়াদিঘি মসজিদ। এটাও শিবগঞ্জে অবস্থিত। মসজিদের কারুকাজগুলা সে 1000 বছরের পুরনো। ডিজাইন তো করছে, একটু নষ্ট হয় নাই, যেমন করছে ওইভাবেই রয়েছে। পিঠার মতো বানাইছে এগুলো। মসজিদটা কত ভিতরে। হ্যাঁ, রাস্তা নেই, রাস্তা নাই, রাস্তা করা উচিত। এই মসজিদটা যদি ঢাকা শহরের মধ্যে হইতো
এইটার চারপাশে দোকান যে থাকতো কতগুলা। মামাই কই, আমাদের পিছনে পিছনে গেছে নাকি? খানিয়াদিঘি মসজিদ, খুবই চমৎকার একটা মসজিদ, প্রাগৈতিহাসিক মসজিদ। প্রায় 1000 বছরের পুরনো এই মসজিদটি। এখনো এখানে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় হয়। অর্থাৎ মসজিদটি এখনো ব্যবহারযোগ্য, কিন্তু এর নকশা বা ডিজাইন সেই 1000 বছরের পুরনো। ছবিতে খুব একটা ভালো বোঝা না গেলেও বাস্তবে ডিজাইনটা অনেক চমৎকার। আমরা আছি আমের বাগানে। এইখানে এই যে প্রত্যেকটা এটা আসলে লাগবে আম এরকম প্যাকেট করে রাখা হয়, এতে করে আমে কোনো দাগ পড়ে না, আমের কালারটা খুব সুন্দর থাকে। এই যে একটা খুলতেছে আমার ভাই, দেখবেন যে এইটা খুললে আমের কালারটা কত সুন্দর, ফ্রেশ, একদম ফ্রেশ, কোনো পোকা নাই। কি আম এটা? এটা আশিনা। এরকম প্রত্যেকটা আম এই যে প্যাকেট দেয়া থাকে, এতে করে আমের কালারটা ভালো থাকে, আমে কোনো দাগ পড়ে না। এই যে দেখেন প্রত্যেকটা গাছে আম প্যাকেট দিয়ে আটকানো আছে। খুবই চমৎকার আমের বাগান চাঁপাইনবাবগঞ্জের। আসলে দেখি খুব ভালো লাগে, এত চমৎকার আমের বাগান, মাইলের পর মাইল, বিঘার পর বিঘা, শুধু আমের বাগান, আম গাছ আর আম গাছ দেখেন, এবং ভরপুর আম। এই আমগুলো আসছি না ম্যাক্সিমাম, যার কারণে এগুলো এখনো পাকেনি, এগুলো কাটা হয়নি, হয়তো কিছুদিন পর কাটবে। তো এখন আছি আমরা আমের বাগানে, দেখতেই পাচ্ছেন সব আম গাছ, আর বেশিরভাগ আম এরকম প্যাকেট করা। এই দেখেন, এটা হচ্ছে আশিনা আম, এখনো পাকে নাই, এটা হয়তো শেষের দিকে, সিজনের আমের একদম শেষের দিকে এই আমগুলা পাকে, তখন এগুলো বাজারজাত করা হয়। এবং এই আমগুলা কত বড় সাইজ দেখেন, এইটা অলমোস্ট হাফ কেজির মতো ওয়েট হবে, 2টা আমে 1 কেজি হয়ে যাবে। এবং প্রতিটা আম প্যাকেট করা, যাতে করে আমে কোনো পোকার আক্রমণ না হয়, কোনো দাগ না পড়ে। এই হচ্ছে আমার ছোট ভাই নিয়ে আসছে আমাদেরকে আম বাগান ঘোরানোর জন্য। ভাই নাম কি তোমার? জিয়াদ ভাই। আমরা আসলে আম বাগান খুঁজে পাচ্ছিলাম না, যে একটা সুন্দর আমের বাগানে আমরা ঘুরবো, তো এই ভাই আমাদেরকে অনেক ঘুরে ফিরে একটা চমৎকার একটা জায়গা নিয়ে আসছে। আমের বাগান অনেক আছে, কিন্তু এরকম হাঁটার মতো ঘোরার মতো আসলে খুব কমই আছে। হ্যাঁ, এটা একটা নদীর পাড়ের একটা বাগান, চমৎকার একটা দৃশ্য। এই সাথে আছে শাকিল, আছে আমার সাথে দেখানোর জন্য। এই যে আম, আমি চাইলেই এখন ছিঁড়তে পারি, আমাকে অনুমতি দিয়েছে, কিন্তু আমি আসলে নষ্ট করতে চাই না, সেজন্য আম ছিঁড়ব না। তো দেখি পরবর্তীতে কোথায় যাওয়া যায়।